দেখেছো মা, দেখেছো? দাদা নিজের মেয়ে বেলা ঠিক লাভ ম্যারেজটা মেনে নিল। আর আমার সময় আমি যখন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছেলের থেকে শুধুমাত্র নোট চেয়েছিলাম, বাবাকে বলে ঝপাঝপ করে ওই পাড়ার মন্টুর সাথে আমার বিয়ে দেওয়ার কি দরকার ছিল? এই বেলায় তোমরা সব মেনে নিলে, বলো আমার বেলায় শুধু মানতে পারোনি। হ্যাঁ, তোরা তো বলবি সারাক্ষণ পিসি চুগলি করে, তো তারা সংসারে আগুন লাগায়, পিসির যে কত কষ্ট তোরা বুঝলি না। দেখেছো মা, তোমরা তো শুধু বলো আমি শুধু তোমাদের বাড়ি থেকে নিয়েই যাই। ওর মাসিরা কি দিল ওকে? 11,000 টাকা দিয়ে একটা বেনারসি দিয়েছে, আর আমি 21,000 টাকা দিয়ে নেকলেস বানিয়ে দিয়েছি। এখন এখন যা সোনার দাম, 21,000 টাকা আছে, কত সুন্দর একটা নেকলেস বানিয়ে দিচ্ছ, তুমি না দেখলে বিশ্বাসই করবে না মা। এই না না না, হলুদটা রাখ, হলুদটা রাখ, হলুদটা রাখ। না, হলুদ আগে আমি লাগাবো গিয়ে। আরে হ্যাঁ, পিসির আগে হলুদ লাগাতে হয় গিয়ে। তোমরা তো জানো না, তোমরা শুধু ভাবো আমি শুধু কালা জাদু করি তোমাদের উপরে। আমার তো আর কাজ বাজ নেই। দে হলুদ বাড়িটা দে আমাকে। দেখছেন তো কাকিমা, যা কোনোদিনও এই বাড়িতে হয়নি সেই জিনিসই এই বাড়িতে হলো। লাভ ম্যারেজ হলো এই বাড়িতে। হ্যাঁ বাবা, আমরা কোনোদিনও ভাবতেও পারিনি যে আমরা নিজে নিজে দেখে শুনে বিয়ে করব। আর মেয়েটা কি করলো? হ্যাঁ হ্যাঁ, আমারও একটা মেয়ে আছে। না না, ও তো বলেই দিয়েছে এখন যে মা এখনকার যা যুগ, কোনো ছেলেকে বিশ্বাস করা যায় না। ওই জন্য আমি 10-12 ছেলের সাথে ঘুরে দেখবো আগে, যে ছেলেটাকে পছন্দ হবে সেই ছেলেটাকে তোমাকে এসে বলবো, তারপর তোমরা রিজেক্ট করে দিয়ে অন্য বড়লোক ছেলের সাথে আমরা বিয়ে দিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই। ও সংস্কারটা এরকম, ও বাবা এসব প্রেম প্রীতির মধ্যে নেই। হ্যাঁ হ্যাঁ, দেখতেই থাকো না, কত কিছুই হবে আরো। আরে ওর মাসিরা আর বলো না, কি কিপটা গো, বৌদির বাপের বাড়ির লোকগুলো 11,000 টাকা দিয়ে মাত্র একটা বেনারসি দিয়েছে। আর আমি, আমার তো দাদার মেয়ে হয় না, আমাকে তো দিতেই হবে। আমি 21,000 টাকা দিয়ে নেকলেস দিয়েছি, জানো তো, 21,000 টাকা। তো আমার জনকে বলেইছিলাম, শোনো আমার একটা মাত্র দাদার একটা মাত্র মেয়ের বিয়ে, সে প্রেম করে করুক আর যাই করে করুক, আমাকে দিতে তো হবেই বলো। ওই জন্য আমি 21,000 টাকা দিয়ে দিয়েছি। কি বলছো? ওর মামা 51,000 টাকা দিয়ে খাট দিয়েছে? আরে না, তুমি শোনোইনি কিছু, তুমি মিথ্যা কথা বলছো, তুমি জানো নাকি কিছু? তুমি থাকো পাশের বাড়ি, তো তুমি কি জানবে? আমি এই বাড়ির মেয়ে, আমি জানি সবকিছু। এখন এই দুপুরে ভাত খাওয়ার সময় তুমি চা নিয়ে এসছো আমার জন্য, আমার তোমার চা লাগবে না। যাও একটু পিসেমশাইটাকে দিয়ে এসো। বেচারাটা বাড়িতে এসে জামাইয়ের আদর একদমই পায় না। এখন তোর নতুন জামাই আসছে বাড়িতে, আমাদের আশাই বন্ধ করে দিতে হবে। যেখানে আমার বরের সম্মান নেই সেখানে আমি আসতে পারবো না।